হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কাগজ আর ময়দা মধ্যে রেখেছি একটা আমি মিনি সাইজের টব ফিনিশিং করব। তো যে টবটা দেখতে পাচ্ছেন এটা খুব একটা বড় না, মিনি সাইজের টব। তো এই টবের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটার ফিনিশিংয়ের ভিডিও আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি যেটা করছি, কাগজটা তো মধ্যে রেখেছি মারের হালুয়া দিয়ে। তো মারের হালুয়া কীভাবে রেডি করতে হয়, কীভাবে বানাতে হয়, কাগজের ক্লে কীভাবে তৈরি করতে হয়, তা আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো মথানো কাগজটা আমি একটা পলিব্যাগের মতো আর কি, একটা পাতলা কাগজের উপরে আমি মাখানো কাগজটা দিয়ে দিলাম। তো এইভাবে টবের তলানিটাতে আমি মারের হালুয়াটা কিছুটা লাগিয়ে দিচ্ছি। তারপরে এভাবে চাপে বসিয়ে দিলাম, মথা কাগজটার উপরে বসিয়ে দিলাম। দেখতেও হবে যে সঠিকভাবে বসছে কি না। যদি দেখতে পান যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তাহলে ঠিক আছে, যদি বাঁকা মনে হয় তাহলে তার ভিতরে একটু কাগজ দিয়ে দিবেন। তো এইভাবে কাগজটা দেওয়ার পরে আমি মারের হালুয়াটা লাগিয়ে দিচ্ছি চতুর্পাশে, টবের চতুর্পাশে লাগিয়ে দিচ্ছি। ফিনিশিংয়ের আগে অবশ্যই মারের হালুয়াটা চতুর্পাশে লাগিয়ে দিতে হবে, তাহলে আমরা যেহেতু ফিনিশিং করবো তাহলে সেটা ভালোভাবে বসবে। তো এইভাবে নিচটাতে আমি কিছুটা কাগজ দিয়ে দিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণটাতে আস্তে আস্তে কাগজ বসিয়ে দেব। তো এই টবটা আমি যেভাবে করছি আসলে আমার এই টবটা পাইপ দিয়েও করা যায়, আবার বোতল দিয়েও করা যায়। তো দুইভাবে এই টবটা বানানো যায়। কারণ যদি পাইপ দিয়ে করতে চান তাহলে কিন্তু এটার পাইপটা একটু মোটা সাইজের লাগবে, খুব একটা মোটা না, যে তার গলাটা যতটুকু আকারে হয় সেই হিসেবে কিন্তু পাইপটা নিলেই হয়ে যাবে। আর যদি বোতল দিয়ে করতে চান তাহলে কিন্তু বোতলের যে মুখটা আছে এই মুখটার মধ্যে বোতলের মুখটার মধ্যে কিন্তু কাগজ বেশি বসাইতে হবে। তারপরে আবার উপরে চাইলে আপনারা হাত দিয়েও গলাটা করতে পারেন, তাছাড়া পাইপ দিয়েও আবার করা যায়। দুইভাবেই কিন্তু এই টবটা বানানো যায়। তো যখন কাগজটা বসাবেন তখন অবশ্যই কিন্তু হাত দিয়ে চাপে চাপে এইভাবে দিতে হবে। তো বর্তমানে যেহেতু রৌদ্র অনেক ভালো, সেই হিসেবে কিন্তু দু একদিনের মধ্যেই ফিনিশিংয়ের পরে শুকিয়ে যায়। তো এইভাবে হাত দিয়ে সুন্দরভাবে চাপে চাপে আমি সম্পূর্ণ টবটাতে কিন্তু কাগজ বসিয়ে দেব। আর ফিনিশিংয়ের কাগজটা অবশ্যই ফ্রেশ কাগজ নেবেন, সাদা টাইপের কাগজটা হলে অনেক ভালো হয়। তো আমি সেই কাগজটাই নিয়েছি। তো এইভাবে যখন আমি সম্পূর্ণটাতে দিয়ে দেবো তারপরে ওটার টবের মাথাটা আপনারা চাইলে বিভিন্নভাবে ফুল আকারে করতে পারেন। আবার চাইলে আপনারা টবের যে গলার নিচে যে টবের গলার নিচে যে জায়গাটা আছে সেখানে আপনারা হাত দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের ফুল করে নিতে পারেন। তো আমার মনে হয় যে এটা যখন শুকিয়ে যাবে, যখন আমরা কালার করব তখন কিন্তু আমরা বিভিন্নভাবে প্রিন্ট করে নিতে পারি। তো ওটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, কারণ এভাবে যদি কাগজ দিয়ে আমরা বিভিন্ন ফুল ডিজাইন করি তাহলে কিন্তু সেই জায়গাটাতে ধুলা ময়লা হওয়ার সম্ভাবনা থাকে, বসে থাকার সম্ভাবনা থাকে। আর যদি প্রিন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ডিজাইন করি তাহলে সবচেয়ে মনে হয় ভালো হয়। তো এইভাবে কিন্তু আমি মাথাটা ফিনিশিং করে নেব। তো দেখতে পাচ্ছেন মাথাটা আমি সেরকম একটা ডিজাইন করি না, খুব সিম্পল একটা টব। তো সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই টবটি।
তো আমার টবের গলাটা যেহেতু সেরকম একটা মানে চিকন না, মোটাই আছে প্রায়, তো এখানে আমি বেশি কাগজ বসাবো না। যতটুকু ফিনিশিং করতে যতটুকু আমার কাগজ লাগে আমি ততটুকুই শুধু কাগজ এখানে বসাবো। অনেক সিম্পল একটু টব, তো যে কেউ এই টবটা বানিয়ে নিতে পারে। তো এভাবে আমি চতুর্পাশে হাত দিয়ে মানে সামান্য মানে হালকা একটা ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমার ডিজাইন হালকা একটা ছিল, ওটার উপরেই কিন্তু আমি কাগজ দিয়ে আবার ডিজাইনটা আমি ফিনিশিং করে নেব। যখন সম্পূর্ণ টবটা ফিনিশিং করা হয়ে যাবে, তারপরে তো রোদ্রে দিতে হবে শুকানোর জন্য। তো রোদ্রে যখন দেখবেন যে অনেকটা শুকিয়ে আসছে, আবার ভিজা ভিজা আছে, এই অবস্থায় কিন্তু আপনারা পাথর দিয়ে ঘষে নেবেন।